আমরা প্রচার করি জামাত ক্ষমতা গেলে শরিয়া আইন জারি করবে, কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে। একটু বুঝিয়ে দিন। আপনারাই তো ওয়াজ করেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতি। আচ্ছা বলেন তো, আমরা এই আকিমুস সালাত হচ্ছে নির্দেশ কোরআনের দিনের, আর কিভাবে পড়বো, হাত কোথায় তুলবো, কোন বেলা কি করবো, এটা তো শরিয়া। তো শরিয়া ছাড়া কি দিন হবে? হবে? তো অন্যদের প্রচারণায় আমরা যদি চিন্তা করি ফেলি কেমন হবে? শরিয়া এটা পশ্চিমাদের কাছে একটা আতঙ্ক। যেমন জামাত ক্ষমতা গেলে হাত কাটি ফেলবে, এটা বিরাট একটা আতঙ্ক, কিন্তু এখন এটা দূর হয়েছে। জামাত ক্ষমতা গেলে মহিলাদের কি করবে? ঘরে ঢুকাবে। এই জন্যে শরিয়া ছাড়া আমরা চলবো কি করে? কিন্তু শরিয়ার নামে যারা আতঙ্কিত হয় তারা যেন আমাদের কাজটা ভুল না বোঝে, সে বার্তা দিতে হবে না? এটা ভুল বুঝে করতেছে অন্যরা। ওই যারা বলে উম্মকের ইসলাম না মদিনার ইসলাম, তো আমার ইয়ে তো বলেই দিছে মদিনার ইসলাম হইলে তো সব কিছু আছে। এই জন্য এখানে আপনারাও বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা বলবেন দিনের কথা, কোরআনের কথা। জামাতকে দিন এবং কোরআন বাহিরে আমরা কথা বলছি? আমরা তো অন্য দেশের রাষ্ট্রদূতরা আসে বলতেছে যে আপনার কীভাবে চালাবো, আমরা কোরআন ভিত্তিক চালাবো। বলে তারা অমুসলিমদের কি হবে বা অন্যান্য মহিলাদের কি হবে? কোরআনে মহিলাদের অধিকারের কথা বলেছে, অন্যদের অধিকারের কথা বলেছে। আচ্ছা কোরআন যদি আমরা বলি, কোরআনের মধ্যে দিন শরীয়ত দুটো আসে কিনা?